আমাদের মার্কুরিয়াস সলিবলিস প্রথমে আমরা দেখতে পাই দি ল্যাক অফ ডিফেন্সিভ পাওয়ার। এই কথাটা পুরো মার্কসলের ফিলোসফিক্যালি একটা টার্মিনোলজি, যে মার্কসলের ডিফেন্সিভ পাওয়ার, প্রতিরক্ষা ব্যবস্থা, জীবনী শক্তির প্রতিক্রিয়া, এটার যথেষ্ট পরিমাণে ঘাটতি থাকে এবং এই কারণেই সাফার্স ফ্রম পোর রেজিস্ট্যান্স টু ইনফেকশনস। তার রোগ জীবাণুর বিরুদ্ধে যে রেজিস্ট্যান্স, এটা খুব পোর থাকে, সে প্রতিরোধ করতে পারে না। ইনফেকশনের বিরুদ্ধে সে প্রতিরক্ষা ব্যবস্থা তার দুর্বল। কেন? ল্যাক অফ ডিফেন্সিভ পাওয়ার, জীবনী শক্তির। এই কারণে তার দেখা যায় যে ইমিউনিটির বা তার রোগ প্রতিরক্ষা ব্যবস্থা বা তার যে ইমিউনিটি, এইটার খুব পোর রেজিস্ট্যান্স, খুব দুর্বল আত্মরক্ষার প্রচেষ্টার কারণে প্রচুর পরিমাণে ইনফেকশাস ডিজিজ মার্কসলের মধ্যে আসে আর কি। ট্রিট সাপোরেটিভ কন্ডিশন, এই পোর রেজিস্ট্যান্স থাকার কারণে তার যেহেতু ঘন ঘন ইনফেকশাস হচ্ছে, আর ইনফেকশনের সাথে সাপোরেটিভ কন্ডিশনের একটা খুবই যোগসূত্র আছে, অর্থাৎ যেখানেই ইনফেকশন সেখানেই পুঁজ তৈরি হয়। এই জন্য সাপোরেটিভ কন্ডিশনের জন্য মার্কসল একটা খুব ভালো মেডিসিন হইতে পারে এবং গ্রেট মেডিসিন টু হিল আলসার। আর যেহেতু ডিফেন্সিভ পাওয়ার এবং পোর রেজিস্ট্যান্স তার বেশি মার্কসলের, সেহেতু তার যেহেতু বিভিন্ন রকমের ইনফেকশাস কন্ডিশন তৈরি হচ্ছে, যেখানে পুঁজ হচ্ছে এবং এই আলসার যেগুলা ঘা তৈরি হচ্ছে, এই ঘাগুলাকে সারানোর জন্য, আরোগ্য করতে একটা উল্লেখযোগ্য ওষুধ হইতে পারে মার্কসল আর কি। ম্যানেজ ব্লিডিং ফ্রম আলসার, এই যে ঘা থেকে যদি রক্তপাত হয় সেক্ষেত্রে মার্কসল আরো অনেক বেশি ভালো কাজ করে। অফেন্সিভনেস অফ ডিসচার্জ, মার্কসলের যত ডিসচার্জ হয় শরীর থেকে, বিশেষ করে মল মূত্র, সাদাস্রাব, পায়খানা, ঘাম, লালা, থুতু, সর্দি, সব কিছুতেই কিন্তু খুবই দুর্গন্ধ থাকে। অফেন্সিভনেস অফ ডিসচার্জ, যত নিঃসরণ হয় শরীর থেকে, সেই শরীর থেকে যে নিঃসৃতগুলা যে আছে, প্রত্যেকটা নিঃসৃত অংশগুলাতে প্রচুর পরিমাণে অফেন্সিভনেস থাকবে, দুর্গন্ধ থাকবে। যদিও আমরা জানি যে শুধুমাত্র প্রস্রাবে দুর্গন্ধই মার্কুরিয়াসের লক্ষণ, মুখে দুর্গন্ধই মার্কুরিয়াসের লক্ষণ, কিন্তু ব্যাপারটা তা না। মার্কুরিয়াসের এনি কাইন্ড অফ ডিসচার্জে অফেন্সিভনেস আমরা পাই আর কি, প্রত্যেকটা নিঃসরণে অত্যন্ত দুর্গন্ধযুক্ত। টং ইমপ্রিন্টেড উইথ দ্য টিথ, মার্কসলে আমরা জিহ্বার উপরে দাঁতের ছাপ পাই, ইমপ্রিন্ট পাই। কিসের? দাঁতের। মার্কসলের জিহ্বাটা বের করলেই দেখা যাবে যে জিহ্বার উপরে দাঁতের ছাপ রয়েছে। এক্সেসিভ স্যালাইভা, মার্কসলের রোগীর প্রচুর পরিমাণে স্যালাইভেশন থাকে, প্রচুর পরিমাণে তার লালা নিঃসৃত হইতে থাকে। অ্যাগ্রাভেশন ফ্রম পাসপায়ারিং অ্যান্ড ইজিলি পাসপায়ার, মার্কসলের রোগীদের খুব সহজেই ঘাম হয় শরীরে, প্রচুর ঘাম হয় এবং এই ঘাম তার শরীরের সমস্ত সমস্যাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ ঘামে বৃদ্ধি এবং অল্পতে ঘাম হয়। আলসার অ্যান্ড ইনলার্জড গ্ল্যান্ড, যেহেতু মার্কসল একটা অ্যান্টিসিফিলিটিক ড্রাগ, সেহেতু তার আলসার, এনি কাইন্ড অফ আলসার এবং এনি কাইন্ড অফ গ্ল্যান্ডের বিবৃদ্ধি বা গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া, গ্ল্যান্ডের ইনফ্লামেটিভ প্রসেস, গ্ল্যান্ডের ইনফেকশন, বিভিন্ন কারণে গ্ল্যান্ড যদি ইনলার্জড হয়ে যায়, বড় হয়ে যায়, গ্ল্যান্ডটা যদি ফুলে যায়, বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে মার্কসল খুব একটা ভালো রেজাল্ট আনতে পারে এবং এনি কাইন্ড অফ আলসারের ক্ষেত্রে ভালো কাজ করে। কোল্ড সোয়েলিং, কোল্ড সোয়েলিং বলতে আমরা কি বুঝি? যেগুলা ঘ্যাঁচড়া, ফোড়া, ফাড়ি, ফোলা, যেগুলা স্লো টু সাপুরেট। যেহেতু মার্কসলের ল্যাক অফ রিয়াকশন পাওয়ারটার, জীবনী শক্তির কম বিধায় তার এনি কাইন্ড অফ প্রসেসটা সহজে পাকতে চায় না,
তার রিয়াকশনের ল্যাক থাকার কারণে। এই জন্য এই সয়েলিং গুলাকে অ্যাবসেস হোক বা গ্ল্যান্ডের যে কোনো প্রদাহ হোক, সেইগুলা আসলে কোল্ড সয়েলিং বলা হয়। খুব ধীর গতিতে এটা সাপুরেট করে, খুব ধীর গতিতে এটাতে পুঁজ জন্মে আর কি। অ্যাগ্রাভেশন অ্যাট নাইট, মার্কসলের প্রত্যেকটা লক্ষণ অন্যান্য অ্যান্টিসিফিলিটিক ড্রাগের মতো রাত্রে বৃদ্ধি পায়। প্রত্যেকটা লক্ষণ রাত্রেবেলা মার্কসলের বৃদ্ধি পায়। যে কোনো লক্ষণ, সেটা দাঁতের ব্যথা হইতে পারে, মাথার ব্যথা হইতে পারে, সাদা স্রাব হইতে পারে, পেটের ব্যথা হইতে পারে, তারপরে মুখের ঘাড় ব্যথা হইতে পারে, যে কোনো সমস্যা, ক্যান্সারের ব্যথা হইতে পারে, হ্যাঁ, প্রস্রাবের ইনফেকশন হইতে পারে, জ্বর হইতে পারে, যে কোনো মার্কসলের সমস্যা অ্যাগ্রাভেশন অ্যাট নাইট, রাত্রেবেলা এটা বৃদ্ধি পাবে। Intense thirst, although the tongue looks moist. মার্কসলের রোগীর প্রচুর পিপাসা থাকে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, মজার ব্যাপার হলো, মার্কসলের যে জিহ্বা এটা কিন্তু রসালো থাকে। তাহলে রসালো জিহ্বায় প্রচুর পরিমাণে তৃষ্ণা, যেটা একটা খুবই ভেরি আনকমন অ্যান্ড পিকুলিয়ার একটা সিমটম। এবার মার্কসলের কিছু মেন্টালি সিমটম আমরা দেখব। ইমপালসেস, ডিস্ট্রাকটিভস আইডিয়া। মার্কসলের রোগীরা প্রচণ্ড ইমপালস থাকে, ঝোঁক প্রবণ থাকে, এবং এদের মধ্যে এই ঝোঁক প্রবণতাগুলা ডিস্ট্রাকটিভ প্রসেসের মধ্যে থাকে। তার যা চিন্তা চেতনা বা তার যে প্রকাশ, চিন্তার প্রতিফলন, এই সব কিছুর ভিতরে আমরা ডিস্ট্রাকটিভনেস পাই, একটা ধ্বংসাত্মক একটা ব্যাপার পাই, ধ্বংসাত্মক একটা চিন্তাধারা, মূল ধারার ব্যাপারগুলো আমরা দেখতে পাই, এবং এই ধ্বংসাত্মক আইডিয়ার উপরেই তার ইমপালসেশনটা বেশি থাকে, ঝোঁক প্রবণতা তার বেশি থাকে। ইনএফিসিয়েন্সি অব দ্য মাইন্ড, তার মনের যে অদক্ষতা, মনের অদক্ষতা, তার মাইন্ডের প্রত্যেকটা সেক্টরের মনের যে অদক্ষতা, চিন্তা করতে পারতেছে খুব স্লো, বুঝতে পারতেছে খুব স্লো, কথা বলতে পারতেছে খুব স্লো, মনের যে কার্যকলাপ, এই প্রত্যেকটা কার্যকলাপের যে অদক্ষতা, এই অদক্ষতাগুলা আমরা ইনএফিসিয়েন্সি দ্বারা চিন্তা করতে পারি। এবং মার্কসলের একদম লাস্ট স্টেজে চলে গেলে অ্যাডভান্স স্টেজ অফ ডিপ্রেশন, প্যারানিয়া অ্যান্ড ইভেন অর্গানিক ব্রেন ডিজিজ অ্যান্ড ইমব্যাসিলিটি। তাহলে মার্কসলের মধ্যে আমরা খুব প্রোগ্রেসিভ মাত্রার বিষণ্ণতা বা ডিপ্রেশন দেখতে পাই, প্যারানোয়া, বিভিন্ন রকমের মানসিক প্যারানয়েড স্টেট আমরা দেখতে পাই, যেখানে রোগী নিজেকে এমন একটা জায়গায় কল্পনা করে যে তার আশেপাশে সবাই তার ক্ষতি করতে পারে, সেই অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারে, সেটা তার একটা এক ধরনের বিভ্রান্তিমূলক একটা মানসিক সিচুয়েশন তৈরি হয়, যেটাকে আমরা প্যারানয়েড সিচুয়েশন বলছি। অ্যান্ড ইভেন অর্গানিক ব্রেন ডিজিজ, এবং তার বিভিন্ন লাস্ট স্টেজে যাইতে যাইতে তার ব্রেনের বিভিন্ন রোগ আমরা দেখতে পাই, এবং ইনব্যাসিলিটি, এবং তার ব্রেনের অদক্ষতাকে আমরা পরিলক্ষিত করতে পারি। এই জন্য মার্কসলের রোগীকে উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই, সে লিখতে গেলে ভুল করবে, হিসাব কষতে পারবে না, চিন্তা বা মেন্টালি যে ব্যাপারগুলো আছে, বুদ্ধিভিত্তিক যে ব্যাপারগুলি আছে, ব্রেনের যে ব্যাপারগুলি আছে, বুদ্ধিভিত্তিক ব্যাপারগুলাতে সে আসলে ভালো হবে না। এবং একটা কথা ছাড়া আসলে মার্কসলটা যাই না, সেইটার দ্বারা আমরা মার্কসলের ব্লুপ্রিন্টটা শেষ করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে আমাদের destructive lesion in all parts of the body with suppuration. আমাদের শরীরের প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ধ্বংসাত্মক প্রক্রিয়া তৈরি হইতে পারে, ধ্বংসাত্মক প্রসেস তৈরি হতে পারে, বিভিন্ন লেশন তৈরি হইতে পারে, এবং এর সাথে পুঁজ প্রবণতা আমরা দেখতে পাই, অর্থাৎ ডিজেনারেশন, ডিস্ট্রাকশন। এইগুলো আমরা আদার সিফিলিটিক ড্রাগের গোত্রীয় সমলক্ষণ হিসাবে আমরা দেখতে পাই। তো আমার মনে হয় এইটা মার্কসলকে বোঝার জন্য যথেষ্ট। যারা আপনারা মার্কসলের 7টা দিন ক্লাস করে এসেছেন, আজকে আমাদের মার্কসলের সর্বশেষ ডে, 7ম ক্লাস। এই 7ম ক্লাসের লাস্টে আমরা ব্লুপ্রিন্ট দিয়ে মার্কসলের টোটাল 7 দিনের আলোচনার একটা সারসংক্ষেপ আপনাদের সামনে ওঠানোর চেষ্টা করেছি।
তো আশা করি মার্কসল নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকার কথা নয়।